দর্শক আসসালামু আলাইকুম। আমরা দেখছি ভাই ভাই অ্যাগ্রো ফার্মে। ওয়ালাইকুম সালাম। আতাউর ভাই ট্রিটমেন্ট করছেন গরুগুলোর, আর দুধের গাভী গরুগুলো। কিসের ট্রিটমেন্ট দিলেন এটা? শীত তো, হ্যাঁ, এখন রাস্তায় যদি ঠান্ডা ঠান্ডা লাগে, আচ্ছা, এই জন্য এক্সট্রা বেড দিলাম, যেন সর্দি হ্যাঁ, ঠান্ডা যেন না লাগে আর কি। আচ্ছা, এটা যদি মনে করেন যে ওনার এমনি দিয়ে দিলেন, আপনি মনে করেন যে কোনো ওনার সাথে কথা হয়নি। না না না, আমি বলছি যে গরুটার তো কোনো সমস্যা নেই এখন, না, কোনো সমস্যা নাই, কিন্তু এটা দেওয়ার পরে যদি সমস্যা হয়? কেন সমস্যা হবে? এটা ডাক্তারকে দেখাবো। আচ্ছা, ডাক্তার যদি বলে যে এটা দেওয়ার পরে সমস্যা হয়, হ্যাঁ, তার জন্য আমি রিস্ক আমি আচ্ছা, আপনি দেয়। তো এই গরুগুলো যাচ্ছে কোথায় ভাই? মাদারীপুর। আচ্ছা, মাদারীপুর যাচ্ছে গাভী গরু। তো এগুলো কিভাবে কি হলো আসলে একটু বিস্তারিত জানাবেন আমাদের? কালকে ভিডিও দিলেন না? হ্যাঁ, ওই তো আপা তখন থাকে মোবাইল। তো এগুলো তো আমরা বিক্রির ইয়ে করি নাই। আচ্ছা, কথা বলেন, একটু কথা বলেন, আমরা শুনি। এখন ঘটনা হচ্ছে, তখন থেকে মোবাইল, বুঝছেন? হ্যাঁ, তো মোবাইলের মাধ্যমে আপার ছবি পাঠাই দিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যে আপনার ইউটিউবার ভাই চলে এসেছে। আসসালামু আলাইকুম। জি জি, পছন্দ হয়েছে গরু? আচ্ছা, আপনি তো দূরে আছেন, এখানে দুধ টুধ কিছু দেখেন নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এই যে বললো উনি বিশ্বাস করে কিন্তু কিনছে, এখন বিশ্বাসের মর্যাদাটা রাখবেন কিভাবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খালি আপায় নিচ্ছে না তো? হ্যাঁ, খালি আপায় নিচ্ছে না তো, আচ্ছা, আরো ভাইগুলো তো নিচ্ছে, আরো ভাই নিচ্ছে। তো আল্লাহর রহমত, কমপ্লেন তো আসে নাই। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, ছাড়া দিচ্ছি। আপনার গরুরে কিছু এই যে ওষুধ দিলাম, বুঝছেন, ট্রিটমেন্ট দিলাম যেন রাস্তায় ঠান্ডা না লাগে। এই এসল দিলাম, বুঝছেন, আর এই যে এক্সট্রা বেড দিলাম। এই যে আপনাকে তো আমি এগুলা বলছি কি, আপনাকে এগুলা বলি নাই, আপনিও দিতে বলেন নাই, কিন্তু দেখেন আমি আমার দায়িত্বে কিভাবে পাঠাচ্ছি গরুগুলো, বুঝছেন? এই যে এক্সট্রা বেড দিলাম আর এসল দিচ্ছি, যেন ওটা গ্যাস মেস না থাকে আর কি। গ্যাস হইতে পারে, 10 ঘন্টা মনে করেন যাবে জার্নিংয়ের জন্য। আচ্ছা আচ্ছা, 10 ঘন্টা যাবে মাদারীপুরে। হ্যাঁ। তো কেমন দুধ আছে দুটার? দুইটার দুধ বলছি আপনাকে আমি 12-13 কেজি করে। 12 কেজি আর 13 কেজি। 12 আর 13, 25 কেজি। হ্যাঁ, 25 কেজি কি লিগ্যাল পাবে না? লিগ্যাল পাবে, লিগ্যাল। আর যদি না পায়, মেইনটেইন করতে পারে, হ্যাঁ, তাহলে উনি দুধ পাবে 30 কেজি। 30 কেজি। কেন জানেন? হ্যাঁ, এই যে গরুগুলো আমি দিছি, হ্যাঁ, দেখেন আমি বয়সটা দেখা দিচ্ছি। আচ্ছা, কিন্তু আসে নাই, আসে নাই। দেখেন উনার মর্যাদা, আমার উপর উনার ভিত্তিটা কি, এই দেখেন দুই দাঁত হচ্ছে না, দেখাই দেই। এই যে দেখেন দাঁত ভাঙছে কেবল, দুই দাঁত। হ্যাঁ, আমি আপনাকে বলছি দুই দাঁত। হ্যাঁ, একটা আগর থেকে দাঁত হচ্ছে, হ্যাঁ, আর এটাও আগর থেকে দাঁত হচ্ছে, এটাও দেখা দিয়ে আসেন। ওইটাও আগর থেকে দাঁত। তাহলে আমি তো এগুলা মনে করেন মুখের কথা না, এরকম গরু মিলা দেওয়াটা চাপ আছে। দেখেন এই যে এটার দাঁত হচ্ছে, এটা দাঁত হইছে তো? হ্যাঁ, এই দুই দাঁত হচ্ছে। হ্যাঁ, না 4 দাঁত ফের? না না, 2 দাঁত। আপনি ভালো করে দেখান। না না, 2 দাঁত দেখান, 2 দাঁত। তাহলে আপনাকে আমি বলছি যে দুইটা গরু 2 দাঁত করে বয়স। হ্যাঁ, এইগুলা 5 বছর পালার পরেও হ্যাঁ, আপনার লস হবে না জীবনে। আচ্ছা, জীবনে লস আছে। বাচ্চা দেখেন কি বাচ্চা। বাচ্চা কি এটা? এটা ষাঁড়, এটা ষাঁড়, আর এটা বকনা। আর এটা বকনা। এই যে দেখেন রানী বিটের একটা বকনা বাচ্চা দিছি, আর এটা ষাঁড়। আচ্ছা আচ্ছা, এই যে গরু দুইটা দিলাম আমি 3,50,000 টাকা দিয়ে। 3,50,000 আছে দিনাজপুর ডিস্ট্রিক্টে মিলাই দেওয়ার মতো। চ্যালেঞ্জ থাকবে। এই 2 দাঁত করে উভয়, 2 দাঁত করে বয়স। হ্যাঁ, এরকম দুইটা বকনা নিতে যায়, হ্যাঁ, তাও দাম লাগবে 3 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, আর আমি দিছি 3,50,000 টাকা দিয়ে। 3,50,000। হ্যাঁ, দেখেন গরু রূপ কি, এগুলা কি গরু, এগুলা ভবিষ্যতে কি হবে।
না, ভবিষ্যতের কথা তো আলাদা, কিন্তু বর্তমানটাই হচ্ছে আগে, তাই না? বর্তমান কি আমি বাজার থেকে বেশি নিছি গরু দুইটার দাম? না না, ও বাজার থেকে বেশি নিছেন কি কম নিছেন সেটা কোয়ালিটি খারাপ, কোয়ালিটি মোটামুটি ভালো আছে। তাহলে আমার কি বলতেছেন বলেন? না, বিষয়টা হচ্ছে এখন আপনি বলে দিচ্ছেন 25 লিটার দুধ। হ্যাঁ 25 লিটার। যদি 25 লিটার দুধ না হয়, 25 লিটার দুধ না হলে আমি বলছি আমার গরু আপনার ব্যাগ এই গ্যারান্টি আছে? এই গ্যারান্টি দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, এই গ্যারান্টি দিয়ে দিছি। এই গ্যারান্টি দিয়ে দিছেন। আচ্ছা, গরুগুলো এইটা গরুর আরো দুধ নামতে আরো মনে করেন রস আছে তো? হ্যাঁ, নিম্নে 15 থেকে 22 দিন আরো ডিটেইন করতে হবে। আচ্ছা, রস আছে। এই রসটা নামানো পর্যন্ত গরুটা খাওয়া দাওয়া যাবে না। আচ্ছা, আর এই গরুটা রস মারা ফেলছি। হ্যাঁ, এই গরুটা দুধ পাবে সকালে 8 কেজি, বিকালে 3 কেজি 3.5 কেজি। আচ্ছা, এখন খাওয়া কেবল শুরু হয়ে গেছে। এটা খাবার শুরু হয়ে গেছে। এটার দুধ পাবে বর্তমানে 10, 11, 12 এর মধ্যেই পাবে। বাচ্চাটা ভালো? হ্যাঁ, বাচ্চা ভালো। আর এটার দুধ আমি আবার 3 মাস টানতেছি, 3 বারে 10-11 কেজি টানতেছি। 3 বারে 10-11 কেজি টানতেছে। তাহলে যদি গরু দুইটা ভালো জায়গায় ভালো মেনটেন করে 25 প্লাস দুধ হবে না? 2-3 কেজি দুধ আর বাড়বে না? পারবে। হ্যাঁ পারবে। এর উপরে ডিপেন্ড করে দিছি। আপনাকে আমি বলছি যে আপনি গরুগুলো যত্ন নেবেন, এগুলা কাঁচা গরু, বুঝছেন? এই দুইটা গরু যদি উনি ঠিক মতো মেনটেন করতে পারে, আর গরু ওনা কিনতে হবে না। আর গরু কিনতে হবে না? কিনতে হবে 5 বছর 5টা করে 10টা বাচ্চা দিবে, ইনশাআল্লাহ ওনার খামার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই দুটা গরু হচ্ছে আপনি দিলেন 3,50,000। আচ্ছা দর্শক দেখছেন, এই যে এটা একটা আর এটা একটা, এটা 10 দুধ হবে হচ্ছে 12 থেকে 13 নাকি 11 থেকে 12 কেজি। 11 থেকে 12। এটা তো আমি বায়না নিছিলাম না? ও আচ্ছা, ওই বায়না নেওয়া গরুটা। ও ওই যে 2000 টাকা বায়না। 2000 টাকা বায়না। হ্যাঁ, এখন ওনাকে বায়নাটা ফেরত দিয়ে দিবেন নাকি? উনি যদি ফোন দেয় তাহলে দিব, উনি তো ফোনে দেয় না। ফোনে দেয় না? না, ফোনই দেয় না। আমার যে গরুটা বায়না দিছে উনি, হ্যাঁ, একদিন আমার ফোন দিয়ে জিজ্ঞাসা করুক, ভাই কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, এটা তো মনটা আফসোস আমার। এইটাই মনটা। এই 10 দিন ধরে যে পারলাম, কি খবর ভাই, আমি পারতেছি না, আপনি বিক্রি করে দেন। হ্যাঁ, তা কালকে আমি তো বলে দিছি যে উনি তো কালকে দিন ধরে আসেন, যদি কেউ না বিক্রি করে দিব, এই জন্য দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কালকে ওই এই ঘরটাতে ছিল, এই ঘরে ছিল। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরু দুটি যাচ্ছে মাদারীপুরে। তো আতর ভাই, এখন কি অবস্থা খামারের? কি অবস্থা এখন? আর খামারে গরু আছে ইনশাআল্লাহ আছে। এটা কালকে নিয়ে আসলাম, আপনাকে যে বললাম আরো আছে। কটা আছে? আর গরু আছে আরো 8টা গরু আছে। 9টা কেন থাকবে না? ব্যবসায়ী আমার। কালকে না বললেন সব বিক্রি তো হয়েছে এগুলা, গরু তো আসতে আছে আমার। আচ্ছা, গরু আমি কি বসে থাকবো? না না, গরু বিক্রি হলে তো আমাকে আনতে হবে ভাই, আনতে হবে। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, কয় ফিটের গাড়িতে এই গরুগুলো যাচ্ছে? এগুলা 7.5 8 ফিট। 8 ফিট? 8 ফিটে তো দুটো যাবে? হ্যাঁ, সুন্দর হবে। সুন্দর হবে। ছোট তো, বেশি বড় না। আচ্ছা, কি উনারা তো আসে নাই, কি আপনি কি রাখাল দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, রাখাল দিছি। রাখাল দিয়ে দিচ্ছেন। রাখাল কত ভাড়া নিচ্ছে? রাখাল 3000। আর গাড়ি ভাড়া? গাড়ি ভাড়া 12,000। 12,000? হ্যাঁ, ওনার 15,000 টাকা টোটাল যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এই দুটা গরু যাচ্ছে হচ্ছে মাদারীপুর। আর এই যে হচ্ছে ভাই ভাই অ্যাগ্রো, আর ঘরের ভিতরে কিছু গরু আছে এখনো, আমরা একটু দেখে নেই। দর্শক দেখছেন, এই যে এখনো গরু আছে। কারো যদি প্রয়োজন পড়ে এইভাবে দেখে, মোবাইলে দেখে বা আসে, আপনারা দেখে শুনে বুঝে কিনবেন। আবার আরো বাড়ির ভিতরে একটা শেড আছে, সেটা আরো 2টা শেড, আরো 2টা শেডে গরু আছে। তাদের ভাই একটু ভিতরে আসে, নাম্বারটা দেন। 01733 1893 63। ইনশাল্লাহ এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে। ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে এবং আতর ভাই যে খামারে গরুগুলো আছে, সেই গরুগুলোর তথ্য আপনারা দিলাম। আপনারা যারা কিনতে চান, অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। কোন বকনা? আজকেই বিকালবেলায় ওই দুটো দিয়ে দিবেন। এই দুটো যাবে হচ্ছে আপনার কোথায়? নারায়ণগঞ্জ। গাড়ি কই? আচ্ছা, হ্যাঁ, এই দুটো এই যে কালকে দেখালেন আপনি, আজকে চলে যাবে না? এই দুটো কত পড়ছে আসলে ভাই একটু যদি? দুইটা পড়ছে 1,17,500। 1,17,500? তাহলে 1,17,500 দিয়ে তো একটা গরু পেতো।
বাছুর সহ। 1,17,500 টাকায় গাভী বাচ্চা পাবে, পাবে না? কিন্তু এই কোয়ালিটি পাবে? এই কোয়ালিটি পাবে না। আর এগুলা যদি অল্প অল্প করে খায় উনি তৈরি করতে পারে, হ্যাঁ। এই একটাই বিক্রি হবে 1.5 লক্ষ থেকে 1,70,000। আচ্ছা আচ্ছা। এখন সবাই যদি সব সমর্থ নাই, বুঝছেন না? একটা গরু 1,17,000 টাকা কিনবে, মনে রাখার জায়গা নেই, আর এগুলো ছোট জায়গাতে রাখতে পারবে। আচ্ছা আচ্ছা। এই জন্য এক একজনের এক একটা বিবেক, এক একটা বিবেক। জ্ঞান, এক একটা বুদ্ধি। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।